হাশরের ময়দানে রোজা এবং কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারের মধ্যে সুপারিশ করবে। সাহাবা একরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, হাশরের ময়দানে কিভাবে রোজা এবং কোরআন আল্লাহর দরবারের মধ্যে সুপারিশ করবে? নবী আমার ডাক দিয়া কয়, হাশরের ময়দানে বান্দা যখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাবে, নবী আমার ডাক দিয়া কয়, ওই সময়টার ভিতরে রোজা আল্লাহকে ডাক দিয়া বলবে, হে আমার প্রতিপালক, আমি তাকে পানাহার থেকে মুক্ত রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাকে কামাচার থেকে বিরত রেখেছি। আমি আজকে তার ব্যাপারে তোমার দরবারের মধ্যে সুপারিশ করে দিলাম, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর দরবারে ডেকে বলবে, আল্লাহ, আমি কোরআন তোমার দরবারের মধ্যে সাক্ষ্য দিচ্ছি, তোমার বান্দা রাতের বেলায় না ঘুমাইয়া কোরআনকে তেলাওয়াত করেছিল, সুতরাং আল্লাহ আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। নবী আমার ডাক দিয়া কয়, এ আমার সাহাবীরা, কোরআন এবং রোজা যখন আল্লাহর দরবারের মধ্যে সুপারিশ করবে, আল্লাহ তাআলার সাথে সাথে তাদের সুপারিশ কবুল করবে। তাইলে রোজা আমাদের জন্য সুপারিশ করবে কি করবে না? করবে। সামর্থ্য থাকা সত্ত্বেও কিন্তু আমরা রোজা রাখি না। শরীরের মধ্যে শক্তি আছে, তারপরেও আমরা রোজা রাখি না। সন্তান বিদেশের বাড়ির মধ্যে চলে যাবে, মা ওই সন্তানকে রোজা রাখাই না। নাউজুবিল্লাহ বলে। সন্তান ঈদের পরে চাকরির মধ্যে চলে যাবে, মা ডাক দিয়া কই, বাবারে তোমার রোজা রাখার কোনো দরকার নাই, তোমার শরীরটা নষ্ট হয়ে যাবে। তো ঈদের পরে চাকরির মধ্যে যাবে, বিদেশে যাবে, সরাসরি ফরজ বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতো কথা, ঠিক কি নজরে বলেন? রোজা কি নফল বলেন? নফল ইবাদত হলে আপনি করলে করতে পারেন, না করলেও কোনো বাধা নাই, কিন্তু ফরজ ইবাদতের মধ্যে আঙ্গুল তোলার অধিকার আপনাকে কে দিয়েছে বলেন? সমাজের মধ্যে অহরহ এমন আছে না? যদি অসুস্থ থাকে, কেমন অসুস্থ, অসুস্থতার মাত্রা আছে, মনে করেন রোজাটা রাখলে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, এমন অনেক ব্যক্তির অসুস্থ আছে না নাই? সে ইন্তেকাল করতে পারে, তার জন্য রোজাটা কাজা করা যায়। রোজাটা ছাড়া কি যায় না? রোজা ছাড়তে পারবে না, রোজাটা কাজা করা যায়। একটা রোজা যদি কোনো ব্যক্তি কাজা করে, রমজানের পরে 2 মাস 60 দিন তার রোজা রাখলে এই রোজাটার কাজা পূরণ হবে। আল্লাহু আকবার জোরে বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন ব্যক্তি যদি একটা রোজা কম রাখে, তাহলে তার ওই রোজাটার কাজা পূরণ হবে নি। নবী আমার ডাক দিয়া কয়, কোন ব্যক্তি যদি 59টা রোজা রাখার পরে 60 নম্বর রোজাটা ভেঙে দেয়, তারপরে এই রোজার কাজা শেষ হবে না, পুনরায় আবার 1 থেকে 60টা পর্যন্ত রোজা রাখা লাগবে। জোরে করে আল্লাহু আকবার। এটা শুধুমাত্র কাজার গ্যাপ। হাদিসের মধ্যে এসেছে, প্যারা নবী রহমতের নবী বলেন, যদি একটা রোজা কোনো ব্যক্তি ছেড়ে দেয়, এই একটা রোজার ফজিলত সারাটা জীবন ওই বান্দা যদি রোজা রাখে, এই একটা রোজার ফজিলত সারা জীবন রোজা রাখলেও সে পাবে না। চিন্তা করছেন, একটা রোজা রাখলে কত সওয়াব? অর্থাৎ 60টা রোজা রাখলে কাজাটা পুরো হইব। কি পুরো হইব বলেন? কাজাটা পুরো হইব, কিন্তু সওয়াবটা পাবে না। অর্থাৎ গুনাহ থেকে বাঁচা যাবেন কা, কিন্তু সওয়াব পাইবেন না। এই সওয়াবটা সারা জীবন রোজা রাখলে এই সওয়াবটা পরিপূর্ণ হবে না। সুতরাং
একটু নিজের সাথে দেখেন, শরীরের মধ্যে সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা প্রতিনিয়ত কত গুনাহ করতেছি, কত রোজা ভাঙতেছি। প্রিয় ভাইয়েরা আমার, আসুমু লি ওয়া আনা আজিজি বিহি, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই আমার বান্দাকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, রমজানের প্রথম রাত্রিতে আসমানের রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়, একটাও বন্ধ থাকে না। সুবহানাল্লাহ জোরে বলেন। রমজানের শেষ পর্যন্ত এই রকম খোলা থাকে। এরপরে আল্লাহর নবী বলেন, রমজানের রাত্রি যেই ব্যক্তি তারাবি নামাজের মাধ্যমে একটা সিজদা দেয়, আল্লাহর নবী বলেন একটা সিজদার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে ১৫০০ সিজদা সম পরিমাণ সওয়াব দান করে দেয়। একটা সিজদা দিলে ১৫০০ সিজদা সম পরিমাণ সওয়াব দান করে। কে বলেন? আল্লাহ। চিন্তা করছেন? এরপরে আল্লাহ পাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানুল মুবারকের মধ্যে রোজা রাখার পরে যেই ব্যক্তি তারাবি নামাজ পড়বে, আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তার জন্য একটা বাড়ি তৈরি করে। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই বাড়িটা কেমন বাড়ি? আমার নবী ডাক দিয়া কয়, ওই বাড়িটা হলো লাল ইয়াকুত পাথরের বাড়ি, যেই বাড়িটার মধ্যে ৬০,০০০ ফটক থাকবে, প্রত্যেক ফটকে লাল ইয়াকুত মণ্ডিত স্বর্ণের একটা প্রাসাদ থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই রমজান মাসটা আমাদের জন্য সুবর্ণ সুযোগের একটা মাস। এই মাসটার মধ্যে, রমজানুল মুবারকের এই মাসটার মধ্যে বেশি বেশি করে রোজা রাখবেন। ৩০টা রোজা রাখাটা আমার আপনার জন্য সৌভাগ্যের ব্যাপার হবে। যদি ছেড়ে দেয়, আমাদের মতো দুর্ভাগ্যবান কেউ হব না। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি এই রোজাগুলি আমরা ছেড়ে দেয়, এই রোজা আসে আমাদের গুনাহগুলি মাফ করে দেওয়ার জন্য। এই রোজাটা আসে আমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর জন্য। ঠিক কিনা জোরে বলেন?